হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটি কোম্পানি নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে জোম্যাটো লিমিটেড। এই জোম্যাটো লিমিটেডের জন্য একটা গুড নিউজ এসেছে। সেই গুড নিউজটা হচ্ছে জেপি মর্গান বলে একটি সংস্থা, সেই সংস্থাটি কোম্পানির প্রাইসকে আপগ্রেড করেছে, অর্থাৎ কোম্পানির প্রাইসকে হাইক করেছে, বাড়িয়ে দিয়েছে। তার জন্য কোম্পানিতে আজকে ভালো একটা মুভ দেখিয়েছে, প্রায় 5%-এর। প্রথম দিকে যদি দেখি, কোম্পানিটা প্রায় 8%-এর একটা ভালো মুভ দেখেছিল উপরে, তারপরে একটু নিচে এসেছে। এখানে আমরা নিউজের কথা যদি দেখি, জোম্যাটো শেয়ার্স র্যালি 8% অ্যাজ জেপি মর্গান হাইকস টার্গেট প্রাইস টু 340। অর্থাৎ জেপি মর্গান তার টার্গেট প্রাইসকে হাইক করে 340 টাকা করেছে। অর্থাৎ আগে একটা টার্গেট প্রাইস দিয়েছিল, সেই টার্গেট প্রাইসকে বাড়িয়ে বর্তমানে 340 টাকা করেছে। তার জন্য কোম্পানিতে আজকে 8%-এর মতো একটা র্যালি দেখিয়েছিল প্রথম দিকে। আগের 208 টাকার টার্গেটকে বাড়িয়ে বর্তমানে তিনি 340 টাকার টার্গেট রেখেছে। তিনি তার ওভারওয়েট রেটিং মেনটেন রেখেছে। তার এই টার্গেট বাড়ানোর পিছনে তিনি বলেছে যে জোম্যাটো হচ্ছে লিডিং র্যাপিড রিটেল কনজিউমার ট্রান্সফর্ম থ্রু দ্য কনভিনিয়েন্স ফোকাসড কুইক কমার্স। জোম্যাটো কুইক কমার্সের দিকে র্যাপিডলি গ্রো করছে এবং তার দিকে ফোকাস করছে। কোম্পানি তার বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য অ্যাগ্রেসিভলি অগ্রসর হচ্ছে, বিশেষ করে মেট্রো সিটি অঞ্চলগুলিতে। সেখানে কনভিনিয়েন্স ফি বাড়িয়েছে মডেল এনসিআরে। গ্লোবাল ব্রোকারেজ ফরকাস্ট করছে যে ফাইন্যান্সিয়াল 2025-27 15 থেকে 41% সেটি বাড়বে। পেটিএমের যে টিকিটিং ব্যবসাটি ছিল, সেই টিকিটিং ব্যবসাটি পুরোপুরিভাবে জোম্যাটো অ্যাকোয়ার করে নিয়েছে। অর্থাৎ পেটিএম তার টিকিটিং বিজনেসকে জোম্যাটোর কাছে হস্তান্তর করে দিয়েছে। এর ফলে জোম্যাটোর বিজনেস অনেকটাই বেড়েছে এবং টিকিট থেকে এখন যা ইনকাম হবে সে রেভিনিউ আকারে কোম্পানির কাছে জমা হবে। এর ফলে জোম্যাটোর যে প্রাইস সেটা অনেকটাই উপরের দিকে যাবে আশা করা যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে কোম্পানি ব্লিঙ্কিট বলে একটা কোম্পানিকে এই জোম্যাটো অ্যাকোয়ার করেছিল। এর ফলে জোম্যাটোর যে রেভিনিউ এবং ব্যবসা অনেক গুণ বেড়েছে। এই ব্লিঙ্কিট কোম্পানিতে যখনই জোম্যাটো অ্যাকোয়ার করেছে, তারপর থেকে কোম্পানিতে লাগাতার গ্রো হয়েছে এবং কোম্পানিতে রেভিনিউ বেড়েছে এবং নেট প্রফিটে অনেকটাই জাম্প করেছে। যেখানে লস মেকিং কোম্পানি ছিল, সেটা এখন প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হয়ে গেছে, এই একমাত্র ব্লিঙ্কিট কোম্পানিকে অ্যাকোয়ার করার পর থেকে। কোম্পানি যদি আমরা 1 মাসের ব্যবসা দেখি, তাহলে 1 মাস থেকে কোম্পানি একটা কনসলিডেটেড ফেজে আটকে আছে। 6 মাসে যদি দেখি, কোম্পানিতে 53% একটা পজিটিভ রিটার্ন। 1 বছরে যদি দেখি, কোম্পানিতে প্রায় 150% একটা বাম্পার রিটার্ন দিয়েছে। এখানে যদি কোম্পানি ফাইন্যান্সিয়ালের একটু দিকে তাকায়, তাহলে কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার অন ইয়ারে প্রায় 74% গ্রো করেছে। নেট ইনকামে কোম্পানি 253 কোটি টাকার জাম্প করেছে। আর পার্সেন্টেজে যদি দেখা যায়, প্রায় 9,999%। এত বড় জাম্প মানে ভাবার বাইরে। এরকম ম্যাসিভ জাম্প হবে কোম্পানি নিজেও ভাবেনি। আর নেট প্রফিট মার্জিনে প্রায় কোম্পানি 7,425%-এর জাম্প করেছে প্রফিট মার্জিনে। জোম্যাটো হচ্ছে ভারতের লিডিং অনলাইন ফুড সার্ভিস প্ল্যাটফর্ম। কোম্পানি ফুড ডেলিভারি, ডাইনিং আউট সার্ভিস, লয়্যালটি প্রোগ্রামস অ্যান্ড আদার্স কাজও কোম্পানি যুক্ত আছে। কোম্পানি শুধু ভারতে নয়, কোম্পানি ভারতের বাইরে 23টি কান্ট্রিতে ব্যবসা করেছে এবং 1,31,233টি ফুড আইটেম রেস্টুরেন্ট থেকে তারা ডেলিভার করে। এর সাথে 1,61,000 অ্যাক্টিভ ডেলিভারি পার্টনার রয়েছে। আর মান্থলি অ্যাভারেজ যদি ফুড অর্ডারের কথা বলি, সেখানে 10.7 মিলিয়ন কাস্টমার প্রত্যেক মাসে এই কোম্পানির সাথে যুক্ত থাকে, অর্থাৎ এই কোম্পানি থেকে অর্ডার বুক করে। আমরা যদি কোম্পানির ফান্ডামেন্টালে দিয়ে তাকাই, তাহলে বর্তমানে কোম্পানি একটা লার্জ ক্যাপ কোম্পানিতে পড়েছিল। 1 বছর আগে কোম্পানিটা মিড ক্যাপে ছিল। বর্তমানে কোম্পানির মার্কেট ক্যাপ 2,25,000 কোটি টাকারও বেশি। কোম্পানির পি রেশিও একটু বেশি, 374 রেশিও, যদিও এর আগে আরও অনেক বেশি ছিল। কিন্তু কোম্পানি যখন থেকে প্রফিটে এসেছে, তখন থেকে কোম্পানিতে পি মান ধীরে ধীরে নিচে কমছে। আর কোম্পানি যেভাবে অ্যাগ্রেসিভলি বিজনেস গ্রো করছে, আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই কোম্পানির পি রেশিও অনেকটাই নিচে নামবে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি অনেকটাই কম, প্রায় 1%-এর কাছাকাছি। ফাইন্যান্সিয়ালের দিকে যদি তাকায়, সেলস গ্রো করেছে কোম্পানিতে 4,206 কোটি। এর আগে ছিল 3,562 কোটি। আর 1 বছর আগে যদি তাকাই, তাহলে দেখব 2,416 কোটি টাকার বিজনেস ছিল। অর্থাৎ কোম্পানি প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টারে এবং ইয়ার অন ইয়ার সেলস এবং রেভিনিউতে গ্রো করছে।
কোম্পানির অপারেটিং প্রফিট যদি দেখি বর্তমানে 177 কোটি টাকা, গত কোয়ার্টারে ছিল 86 কোটি টাকা, আর এক বছর আগে যদি দেখি কোম্পানিতে -48 কোটি টাকার অপারেটিং প্রফিটে লস ছিল। আর নেট ইনকামে যদি দেখি, নেট ইনকামে তো ম্যাসিভ জাম্প করেছে। নেট ইনকামে বর্তমানে 253 কোটি টাকার নেট ইনকাম, এর আগেই আমরা বললাম। আর এর আগের কোয়ার্টারে আমরা দেখছি 175 কোটি টাকা, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানি লাগাতার নেট প্রফিট করে যাচ্ছে। আর এক বছর আগে যদি দেখি কোম্পানির মাত্র 2 কোটি টাকা নেট প্রফিট ছিল, অর্থাৎ প্রায় 250 গুণেরও বেশি নেট প্রফিটে জাম্প করেছে। কোম্পানির রিজার্ভ যদি দেখি, কোম্পানির রিজার্ভ 19,445 কোটি টাকা। আর যদি কোম্পানির লোন দেখি মাত্র 749 কোটি টাকা। এত বড় কোম্পানির কাছে 749 কোটি টাকা খুব একটা বেশি না। বিজনেস করতে গেলে এই ছোটো মোটো লোন কোম্পানিকে নিতেই হয়। সবথেকে বড় কথা হলো এখানে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে, এখানে কোনো প্রোমোটার হোল্ডিং নেই, অর্থাৎ কোম্পানির এফআইএস এবং ডিআইএস এই ম্যানেজমেন্টের মাধ্যমে কোম্পানিটি বর্তমানে পরিচালিত রয়েছে। এফআইএসের কাছে বর্তমানে 54%, ডিআইএসের কাছে 15% এবং পাবলিকের কাছে 28% রয়েছে। তোমরা যদি এফআইএসের রিলিজ দেখো, অর্থাৎ এফআইএস কারা কারা রয়েছে, তাহলে দেখবো এফআইএসে বর্তমানে আরফিন সিঙ্গাপুর হোল্ডিং প্রাইভেট লিমিটেড, অ্যালফাই সিঙ্গাপুর হোল্ডিং, মানে বড় বড় বিদেশি কোম্পানিগুলো এর শেয়ার হোল্ডিং মেনটেন করছে। আর ডিআইএস যদি দেখি, ডিআইএস আমরা দেখব মতিলাল ওয়েসা, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মিরি অ্যাসেট মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস অ্যাসলি ট্যাক্স সেভার ফান্ড, কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, মতিলাল ওয়েসপাল মিড ক্যাপ ফান্ড, নিপন লাইফ ইন্ডিয়া ট্রাস্ট লিমিটেডও এর হোল্ডিংয়ে রয়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড, মানে বড় বড় ফান্ড কোম্পানিগুলো এই কোম্পানির সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ এখানে প্রোমোটার ডাইরেক্টলি না থাকলেও কোম্পানিটি এদের হাত দিয়ে ভালোভাবে পরিচালিত হচ্ছে, এর জন্য কোম্পানিতে এতটা গ্রো করছে এবং অ্যাগ্রেসিভলি অগ্রসর করছে। তাই তোমরা যদি এই কোম্পানিতে ইনভেস্ট করতে চাও তাহলে নিজস্ব অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু করো। এই ভিডিওটা কোনোভাবেই বাই রিকমেন্ডেশন বা সেল রিকমেন্ডেশন দিচ্ছে না, শুধুমাত্র ইনফরমেশনের জন্যই বানানো। আর হ্যাঁ, যে বড় বড় ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তাদের টার্গেট নিজের ইচ্ছা মতো বাড়ায়, অনেক সময় কমায়, অনেক সময় বাড়ায়। কোম্পানির পারফরমেন্সের অনুসারেই তারা তাদের টার্গেট বাড়ায় বা কমায়। কিন্তু তোমরা যদি এই কোম্পানিতে ইনভেস্ট করতে চাও, শুধুমাত্র তোমরা বিজনেস দেখেই ইনভেস্ট করতে পারো। কারণ তোমার যদি মনে হয় যে এই ভবিষ্যতে এই কোম্পানিটি আরও গ্রো করবে, কোম্পানির বিজনেস মডেল যে অনলাইন ডেলিভারি যে বিজনেস মডেলটি রয়েছে সেই বিজনেস মডেল তোমার কাছে ভালো লাগে এবং ভবিষ্যতে গ্রো করবে যদি মনে হয়, তবেই তোমরা এই কোম্পানিতে ইনভেস্টেড থাকতে পারো বা করতে পারো। আর যদি তোমার মনে হয় না ভবিষ্যতে যে সুইগি কোম্পানি আছে তার আইপিও আসবে, সেও লিস্টেড হবে, তখন কম্পিটিশন বেড়ে যাবে, এর ফলে কোম্পানির বিজনেস অনেকটাই কমবে, দিক থেকে তোমরা চিন্তা ভাবনা করে তোমরা নিজের ডিসিশন নেবে। তাই কারোর কথায় কান না দিয়ে নিজস্ব অ্যানালাইসিসের মাধ্যমে শেয়ার বাই বা সেল করা উচিত। তো আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি তোমরা একটা লাইক, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিতে মাত্র 1 সেকেন্ডেরও কম সময় লাগবে, যেটা করলে আমার এই চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।